লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় সুসংবাদ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পুনরায় আবারও বর্ধিত করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। লক্ষ্মীর ভাণ্ডারে যে সমস্ত পুরনো এবং নতুন উপভোক্তা আছেন, তো আপনাদের জন্য দুর্দান্ত সুসংবাদ। এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 1,000 টাকা ও 1,200 টাকা নয়, এবারে পাবেন আপনারা 1,500 টাকা ও 2,000 টাকা। আগামী বিধানসভা ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বর্ধিত করা হবে, এমনটাই জানাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর এই বিষয়ে সরকার কি বলছে অবশ্যই আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসেছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। এখানে আমরা একটা প্রতিবেদন দেখতে পাচ্ছি যে তৃণমূল সরকারের সর্বাধিক চর্চিত প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প, যার মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। তো কবে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, কি বলা হচ্ছে এই প্রতিবেদনের মাধ্যমে, সবটাই বিস্তারিতভাবে জানবো। তো অবশ্যই বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি, অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভাতা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন মহিলারা, সেটা হচ্ছে জেনারেল কাস্টের। তপশিলি জাতীয় এবং উপজাতিভুক্ত মহিলারা প্রত্যেক মাসে কত টাকা করে পেত? 1,000 টাকা। তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুমোদনের পরিমাণ বৃদ্ধি করে দেয় রাজ্য। সেই জায়গাটায় এখন আমরা কত করে পাচ্ছি? যারা জেনারেল কাস্টের মহিলারা প্রত্যেকেই আমরা পাচ্ছি গিয়ে 1,000 টাকা। এসসি এবং এসটি কাস্টের মহিলারা আমরা পাচ্ছি প্রত্যেক মাসে 1,200 টাকা করে। লোকসভা ভোটের বঙ্গে তৃণমূলের দারুণ ফলনের পেছনে এই লক্ষ্মীর ভাণ্ডারের অবদান যে সবচাইতে বেশি, এমনটাই মত প্রকাশ করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমান রাজ্যে প্রায় 2,11,00,000 মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন। গত 1 এপ্রিল থেকে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। ওদিকে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের 60 বছর পেরিয়ে গেলে তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। লক্ষ্মীর ভাণ্ডারের অনুমোদন কি বাড়ছে? শোনা যাচ্ছে লোকসভা ভোট ব্যাপক সাফল্যের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ। আগামী দিনে সরকার এই প্রকল্পে 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলেও জল্পনা। তবে যদি এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে সরকার ঘোষণা করেনি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে। তবে সবাই অনুমান করছে আগামী বিধানসভা ভোটের আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে। তবে বাড়লে পরে অবশ্যই আপনারা খবর পেয়ে যাবেন আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে। তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে রাখবেন। যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি, অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।